রিসেন্টলি রিলিজ করা হয়েছে হাউসফুল ফোর না 5 এর ট্রেইলার। তো এখানে বেশ কিছু গান রিলিজ করা হয়েছে, গানগুলো আমি দেখেছি, এভারেজ টাইপ লেগেছে, একবারে যে মাথা মুটা খারাপ করে দিয়েছে, ছিটকে গেছি, পাগল হয়ে গেছে, হামটা মিটা সেটা কাঁকড়াটা ব্যাঙ্কা সেটা অনেক বড় লেওড়ার মাথা, এরকম কিছু হয়নি। যার কারণে মানে আমি আর কি কথাবার্তা বলি, দেখছি ভালো লাগছে, মোটামুটি এভারেজ টাইপ লাগছে, দ্যাটস ইট। ট্রেইলারটা রিলিজ করা হলো আজকে, তো ট্রেইলারটা দেখলাম, ট্রেইলারটা কেমন লাগলো, মানে ট্রেইলারটা ভাই ভালো লাগছে, যার কারণে কথা বলতে আসছি। ওকে, তো এখানে সর্বপ্রথম যে আমি বলবো যেটা সেটা হচ্ছে কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি। ভাই দেখতে যে দুধর্ষ লাগে একদম, মানে করেন যে একদম মানে চোখে জুড়াই যাবে দীঘা, এত সুন্দর দেখতে লাগে। কোয়ালিটি কন্টেন্ট একদম বেটার কন্টেন্ট কোয়ালিটির দিক থেকে, ক্যামেরা অ্যাঙ্গেল বলেন, দেখতে ক্যামেরার যে কাজ সেটা বলেন, সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং সেটা বলেন, লোকেশন মনে করেন একটা জাহাজের মধ্যে সমুদ্রের মাঝখানে শ্যুট করা হয়েছে, লাক্সারিয়াস একটা জাহাজ, মনে করেন যে সেই জাহাজের মধ্যে আবার জেলও আছে, আবার লাশ রাখার আবার কেবিনও আছে ওকে, আর তারপর আরও বেশ কিছু বিষয়বস্তু রয়েছে। তো এই জাহাজের মধ্যে মানে যেভাবে শ্যুট করা হয়েছে ওভারঅল দেখতে দুর্ধর্ষ লাগে। আর এখানে এক ব্যক্তি এসে বলে যে আমার 100 বছর পূর্ণ হয়েছে, সেই 100 বছর পূর্ণ উপলক্ষে আমি আমার ছেলে জলিকে মানে আপনাদের সামনে নিয়ে আসতেছে, সে জলি আমার হচ্ছে আমার সম্পত্তিগুলো পাবে। তো জলিকে এই জলি হয়ে আসে প্রথমে রিতেশ দেশমুখ, সে বলে আমি জালালুব্বা জলি, ওকে, সে মানে জালালুব্বা ওরফে জলি। এরপরে আসে অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, উনি এসে বলে আমিও জলি। এরপরে আসে অক্ষয় কুমার, অক্ষয় কুমার এসে বলে আমিও জলি। তো অক্ষয় কুমারকে এখানে একটা ডায়লগ দেওয়া মানে দিতে দেখা যায়, সেটা হচ্ছে এই ওই ওই যে ব্যক্তি আর কি যার অর্থ সম্পদ বেশি, সে জলি তার ছেলে তাকে দেবে, সে অক্ষয় কুমার এই জিনিসটা খুব ভালোভাবে পারে, রিক্রিয়েট করতে পারে জিনিসটা, এমন করতে পারে সুন্দর করে, যেখানে আপনাকে আপনার মনে হবে হ্যাঁ এই মনে হয় তার ছেলে, এই হচ্ছে আসল জলি, যার প্রেক্ষাপটে সে করতেছে সুন্দর কইরা, আর অন্যরা কিন্তু পারতাছে না এখানে মানে জিনিসটা খুব ভালো লাগছে। ওকে, আর এখানে অনেক কমেডি রাখা হয়েছে, মানে দুর্দান্ত কমেডি। এখানে দেখা যায় যে রাত্রেবেলা অনেকে আর কি বিয়ারের মধ্যে বা এটাকে কী করে অনেক খাইছে ওটার মধ্যে ইয়ে রাখছে, কিছু একটা মিশাই দিছে, মিশাই দেওয়ার প্রেক্ষাপটে মনে করেন যে তারা আর কি মনে করে যে মাথা মুথা হ্যাং হয়ে গেছে, মনে করেন যে এলোমেলো করে লাইছে, তো যে যার লগে পাইছে রাত্রেবেলা শুয়ে পড়ছে, তো সকালে উঠে দেখা যায় যে এক একজন এক একজনের সাথে শুয়ে আছে, কই শুয়ে আছে, কার সাথে শুয়ে আছে কোনো ঠিক ঠিকানা নাই। আর এই জিনিসগুলো যখন রিভিল করা হয় দেখা যাচ্ছে প্রথমেই অক্ষয় কুমারকে দেখা যায় সে একজনের সাথে ইয়ার সাথে শুয়ে আছে, জ্যাকলিন ফার্নান্দেজের সাথে শুয়ে আছে। তো ওখানে পিস্তুলটা যখন জ্যাকলিন ফার্নান্দেজের থেকে করে সে সব খুলে দেখায় দেয়, এই বন্ধ করে বন্ধ করে এই সিকোয়েন্সটা আমার সত্যি হাসি পাইছে। ওকে, ওরা মারতে চায়, মারার ভয় মানে ওরা ভুল করে মারবো যে মারার ভয় পাওয়ার কারণে সব কিছু খুলে দেয়, দেখায় দেখলে দেখে নাও কিন্তু মানুষ তা মানে এর একটা কোনো বিষয় একটা গেলে হাসি পাইছে আমার সত্যি বলতে এই সিকোয়েন্সে। এর পরবর্তীতে দেখা যায় তারপরে দেখা যায় একটা অভিষেক বচ্চনকে, অভিষেক বচ্চন দেখা যাচ্ছে যে একটা নার্সের সাথে শুয়ে আছে, কে কিরে তুই বেটা নার্সে মানুষকে ইঞ্জেকশন দেয়, এরপরে আজকে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, ওষুধ মষুধ খাওয়ায়, ওকে, আর তুই বেটা অভিষেক বচ্চন, হ্যাঁ সে আর কি নার্সে আর কি ইঞ্জেকশন দিতেছে, এইটা কোনো কথা কয় কি তুই নার্সে ইঞ্জেকশন দিতেছিলি অক্ষয় কুমার গায়ে, এই সিকোয়েন্স আমার খুব ভালো লাগতো ভাই, দুর্দান্ত, খুব হাসি পাইছে আমার। ওকে, তো আর তারপরে দেখা যাচ্ছে রিতেশ দেশমুখকে সে আবার শালার কারণ কারখানা কইরা লাইছে রে, এইটা আর কি আমি সমর্থন করি না। সে দেখা যায় একটা ছেলের সাথে শুয়ে আছে, এইটা সমর্থন করি না কোনোদিনও না। ওকে, এইগুলো কিন্তু ঠিক না। ওকে, তো গেল, তো এখানে হুট করে একটা হত্যাযজ্ঞ হয়ে যায়, হত্যাযজ্ঞ কাণ্ড কারখানা হয়ে যায়, কি কারণে উপর থেকে একটা ব্যক্তি টেবিল যে থাকে ওকে মাঝখানে, সেই টেবিলের উপরে পড়ে মরে যায়। তো এই ডেড একটা ব্যক্তি যে মারা যায়, যার এলিগেশন নিয়ে আসা হয় এই 6 জনের উপর, এই যে জলি যে রয়েছে, ওকে, যে ব্যক্তির ধন সম্পদ তার ছেলের জলি যে নাম, ওই জলিকে জলি পাবে। তো এরা জলি হয়ে এসেছে। তো এই জলি 3 জন, রিতেশ দেশমুখ, অক্ষয় কুমার আর আছে অভিষেক বচ্চন, আর তাদের সাথে যে তাদের গার্লফ্রেন্ডরা রয়েছে, তো তাদেরকে এই এলিগেশন নিয়ে আসা হয় যে তারা এই হত্যাযজ্ঞে ইয়া রয়েছে, ইনভলভ রয়েছে, তাদেরকে জেলখানায় রাখা হয়। ওই জাহাজের ভেতরে আবার জাহাজের ভেতরে ইয়া আছে, জেলখানা আছে, ওখানে আবার আবার লাশ রাখা কেবিন আছে, মানে যা যাবতীয় লাগে একটা মানে পৃথিবীর বুকে যা কিছু রয়েছে ওখানেও সেই সব কিছুই রয়েছে, এমন একটা বিষয়বস্তু এসে দাঁড়িয়েছে এখানে। তবে ভাই এখানে যাদের কথা না বললে নয়, বা এখানে সঞ্জয় দত্ত আর জ্যাকি শ্রফ এক লগে এন্ট্রি মারে ভাই দেখা সত্যিকার অর্থে আমি চমকাই গেছি। মানে এটা এনারা যে থাকবে এই বিষয়ে মানে আমি মানে কি বলবো, দেখা হতভম্ব হয়ে গেছে রে বাবা, কি মাইরি বাপ একদম জাকানাকা। ওকে, তো এই যে সঞ্জয় দত্ত আর হচ্ছে জ্যাকি শ্রফ সত্যিকার অর্থে লাস্টের দিক দিয়ে যেভাবে তাদের এন্ট্রি হয় একদম জবরদস্ত, সত্যি খুব ভালো লাগে ভাই। আর এখানে একটা কাণ্ড রয়েছে, জ্যাকি শ্রফ বা ড্রাইভ করতেছে, গাড়ি চালাচ্ছে, সঞ্জয় দত্ত তার পাশে বসে আছে।
তো হুট করে দেখা যাচ্ছে সামনে একটা ছোট বাচ্চাকে তার মায়ের ঠেলা গাড়ির মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছে। ওকে, মানে ওখানে একটা ইয়ে হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হবে টাইপ এরকম। তো হুট করে দেখি সব ব্রেকের মধ্যে চাপবে, কষা ব্রেক। আর সঞ্জয় দত্ত গ্লাস যে রয়েছে, গ্লাস সামনে এদিকে ওদিকে, গ্লাস থেকে গ্লাসের মধ্যে একদম মুখ লাগাইতেছে। ওকে, মানে মুখ লাগাইতেছে, ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা দেখে ছোটো বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর লাগে, একদম কিউটের ডিবা, যেভাবে ছোটো বাচ্চাটা হাসি দেয় দেখতে সত্যিকার অর্থে ভালো লাগে। আর তার থেকে মানে পুরো ট্রেইলারটার মধ্যে যা বিষয়বস্তু ছিল সমস্ত বিষয়বস্তু একদিকে, আর জেকি স্বরূপ একটা ডায়লগ দেয়, সেটা কি জানেন? ছোটি বাচ্চা হোক ভাই রে ভাই, পুরো ট্রেইলারটা যত কমেডি যত কিছু রয়েছে, যা কিছু রয়েছে সমস্ত কিছু একদিকে, আর এই জেকি স্বরূপের এই ডায়লগটা একদিকে। তারপরে জেকি স্বরূপের ডায়লগটা আমার কাছে বেটার মনে হবে, কারণ ছোটি বাচ্চি ওকে, মানে এই ডায়লগটা হচ্ছে কিন্তু টাইগার শ্রফ, ওনার যে ছেলে রয়েছে টাইগার শ্রফ, এই টাইগার শ্রফ এই ডায়লগটা সবসময় বেশি পরিমাণে মানে প্রয়োগ করে থাকে তার সিনেমার মধ্যে, ছোটি বাচ্চি ওকে। তো সেম ডায়লগটা তার বাবা দিতেছে। ওকে, আর এইটা দেখার পর জানার মানে যখনই দেখছি এই ডায়লগটা দিতে, যখনই শুনছি বাইরে ভাই আমি হাসতে হাসতে মানে কি বলবো, নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছিল ভাই সত্যিকার অর্থে। এই ডায়লগটা শোনার পরে মনে করেন যারা আর কি এই বিষয়ে রিলেট করতে পারবে, যারা এই বিষয়ে জানে এই বিষয়টা আসলে, তো এই বিষয়ে অবগত রয়েছে, তারা সত্যিকার অর্থে হাসি না দিয়ে থাকতেই পারবে না। যদি সিনেমা লাভার হয়ে থাকে বা এই বিষয়ে তাদের তদন্ত থাকে, মানে এই বিষয়টা ধারণা থাকে ওকে এই ডায়লগটা সম্পর্কে, ওকে, তাহলে সে হাসতে বাধ্য, সে হাসবেই, যেমনটা আমি হেসেছি সত্যিকার অর্থে। এই ডায়লগটা ভাই করা ছোটি বাচ্চি হোক মানে কি বলবো ভাই, এখানে মানে প্রত্যেকটা সিকুয়েন্স একদম সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, একদম মানে কি বলবো জাবারদাস্ত একটা ট্রেলার হয়েছে। এখন পর্যন্ত এই হাউসফুল 5 পর্যন্ত যেহেতু নির্মাণ হয়েছে অলরেডি, তো হাউসফুল 1 2 3 4 5 এখন পর্যন্ত 5 নাম্বার এসেছে। তো যদি ট্রেলার আমাকে কম্পারিজন করা হয় তাহলে আমি এই হাউসফুল 5-এর ট্রেলারটাকে সব থেকে বেটার, সব থেকে ভালো, সব থেকে মানে কোনো যে বেশি বেশি পরিমাণে আমি রাখবো, মানে নাম্বার লিস্ট করলে 1 নম্বরে হাউসফুল 5-এর এই ট্রেলারটা থাকবে। ওকে, তো এই হচ্ছে হাউসফুল 5 ট্রেলারটা নিয়ে আমার ওপিনিয়ন। তো আপনাদের কার কাছে কী এমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ভাই আমার নেগেটিভ বিষয়বস্তু, খারাপ লাগার যে বিষয়বস্তু যদি আমি বলি, সেখানে সেরকম কিছু পাইনি। ওকে, মানে আমার কাছে ওভারঅল মানে এভরিথিং ইজ গুড, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে যে বলে বোঝানোর মতো না, মুখে বললে বুঝতে পারবেন না। আপনাকে এটাকে ভালো করে বোঝাতে গেলে পিছন মেরে বোঝাতে হবে, কিন্তু আপনারা তো বুঝবেন না, যার কারণে আমি আর ভালো করে বোঝাতে পারতাম না। যেমন করে এতক্ষণে বললাম তেমন করে বললাম, আপনারা যতটুকু বুঝছেন ঠিক ততটুকুই, দ্যাটস ইট। তো কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগছে, হচ্ছে লাইক দেন ভিডিওটাতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আই হোপ অলস আন্ডারস্ট্যান্ড, সো নো টক ফর দিস সাবজেক্ট। ওকে বাই, ছোটি বাচ্চি ওকে। এই এই